এপিসোড এর স্টার্টিংয়ে আমাদের ভয় শোনানো হয় কয়েক বছর আগে একটা ভিআর গেম অনেক বেশি পপুলার হয়, কেননা এই গেম এর মধ্যে ভার্চুয়ালি সব কিছু অনুভব করা যেত। তাই এই গেম সবাই অনেক বেশি পছন্দ করত। প্লেয়াররা গেমের মধ্যে থাকা সমস্ত কিছু বাস্তবের মতো ফিল করতে পারতো। অ্যাকশন কোয়ালিটি ছিল অনেক বেশি দুর্দান্ত, যার কারণে এই গেমটি সকলের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এবং এই গেমের লাস্ট স্টেজ যে কমপ্লিট করতে পারবে তাকে এত পরিমাণ সম্পদ দেওয়া হবে যা কিনা 10,000 বছরও কেউ যদি খরচ করার চেষ্টা করে তারপরেও সেই সম্পদ সে শেষ করতে পারবে না। কয়েক মাস আগের সিন দেখানো হয় আমাদেরকে, যেখানে মেইন ক্যারেক্টার কিম বলতে থাকে, মার্কেটে এত বেশি জব থাকার পরেও আমি কোনো প্রকার জব না পেয়ে কনস্ট্রাকশন সাইডে একটা পার্ট টাইমার হিসেবে জব করছি, যেখানে সর্বদা সিনিয়রদের কাছ থেকে বকা খাওয়ার জন্য আমি অনেক বেশি ক্লান্ত বর্তমানে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে, তুমি ভিআর গেমে টপ র্যাঙ্কার পজিশন অর্জন করতে পেরেছো। আমাদের গেম এর বেটা টেস্ট এ তুমি ফার্স্ট প্লেস অর্জন করতে সক্ষম হয়েছো। বেটা টেস্টে যে পরিমাণ অর্থ প্রদান করার কথা বলা হয়েছিল সেই অর্থ তোমার ফোনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা থেকে মেইন ক্যারেক্টার এর মুখ দিয়ে যে পানি খাচ্ছিল তা নিচে পড়তে থাকে। ঠিক তখনই কিম তার মোবাইলের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, যেখানে 1 কোটি টাকা তার মোবাইলে পাঠানো হয়েছে। আর হ্যাঁ, স্টোরিতে ডলার হিসেবে থাকবে, কিন্তু আমি ট্রান্সলেট করে টাকাই বলবো। সাইড থেকে তার যে কলিগ রয়েছে সে বলতে থাকে, কিম, ব্রেক টাইম এর পরে তুমি আমার সাথে দেখা করবে, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। ঠিক তখনই কিম খুশি হয়ে একটা দৌড় দিয়ে তার বাসার দিকে চলে যায় আর বলতে থাকে, গেমের মধ্যে বলা হয়েছিল যে এই গেম কমপ্লিট করতে পারবে তাকে এত পরিমাণ অর্থ প্রদান করা হবে, 10,000 বছরের জীবন পেলেও সে অর্থ শেষ করতে পারবে না। সেই দিন থেকে আমি এই গেমের প্রতি আসক্ত হয়ে যাই এবং এই গেম কমপ্লিট করার জন্য সব কিছু বাদ দিয়ে এই গেম আমি খেলতে থাকি। এই গেমটি আমাদের প্রতি এত বেশি ক্রুয়েল ছিল যে প্রত্যেক প্লেয়ারকে এই গেম স্যাক্রিফিশিয়াল টুল হিসেবে ইউজ করত। যারা এই গেমটি কমপ্লিট করতে না পারে, টাওয়ার গার্ডিয়ান তাদের ডেটা সহ সমস্ত কিছু এই গেম থেকে রিমুভ করে দেয়। এবং সবচেয়ে খারাপ বিষয় হলো, এই টাওয়ারের যে ডানজন গেট রয়েছে তা র্যান্ডম জায়গায় ওপেন হয়। এবং বেস্ট পার্ট হলো, এই গেমের মধ্যে যে ব্যথা অনুভব হবে তা 100% ফিল করতে পারবে সবাই। গেমে ব্যথা অনুভব করলে মনে হবে যেন সে তার রিয়েল বডিতে ব্যথা অনুভব করছে। এটা দেখে যত প্লেয়ার এই গেম খেলছিল সবাই এই গেমটি খেলা বন্ধ করে দেয় এবং এই গেম ছেড়ে দেয়। কিন্তু আমার কাঁধে অনেক বেশি পরিমাণ ঋণের বোঝা রয়েছে। রেগুলার লোন কোম্পানির লোকেরা আমার দরজায় কড়া নাড়তে থাকে তাদের অর্থ পরিশোধ করার জন্য। এখন একমাত্র পথ এই গেম খেলা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই গেম কমপ্লিট করতে পারলে আমাকে এই গেম থেকে যে লিমিটলেস অর্থ প্রদান করা হবে সেই অর্থ দিয়ে আমি লোন পরিশোধ করতে পারবো। তখন দেখানো হয় কিম তার এই গেমটি যে বেটা ভার্সন ছিল এবং রিয়েল ভার্সন ছিল সম্পূর্ণ কমপ্লিট করে ফেলে। তাকে জানানো হয় যে কংগ্রাচুলেশন, আপনি আপনার গেম কমপ্লিট করেছেন। তখন কিম তার ভিআর স্যুট খুলে একপাশে রাখে এবং সে উঠে সাইডে দেখে তার মোবাইলের ওপর একটা লাফ দেয় এবং সে দেখতে থাকে যে সে লিমিটলেস অর্থ পেয়েছে কিনা। কিন্তু সে দেখতে পায় এখনও তার ফোনে কোনো নোটিফিকেশন আসেনি। সে এটা দেখে ডিপ্রেশনে চলে যায়। তার 2 চোখ বড় বড় হয়ে যায়, তার হাত থেকে তার মোবাইল পড়ে যায় এবং সে ভাবতে থাকে যে তার এই লোন সে কিভাবে পরিশোধ করবে। সে এক সাইডে ডিপ্রেশনে পড়ে যায় এবং সে চিৎকার করতে থাকে তার রুম থেকে। সে উঠে তার বেডে চলে যায় এবং বেডের উপর শুয়ে সে ভাবতে থাকে সে এখন কি করবে। ঠিক তখনই সে তার মোবাইলে দেখতে পায় তার অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ পাঠানো হয়েছিল সমস্ত অর্থ আবার কেটে নেওয়া হচ্ছে। এটা দেখে মেইন ক্যারেক্টার আরও অনেক বেশি ভেঙে পড়ে এবং সে তার মাথা ধরে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। তারপরের দিন সকালের সিন দেখানো হয়, তার কাছে একটা নোটিফিকেশন আসে, একটা শব্দ হয়। সে ভাবতে থাকে আমার মোবাইল থেকে তো কোনো শব্দ আসেনি, তাহলে কিসের সাউন্ড আসলো। ঠিক তখনই তার চোখ পড়ে যায় সামনের দিকে, যেখানে একটা সিস্টেম উইন্ডো রয়েছে যেটা একদম তার সেই গেমের মতো। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটা কি হচ্ছে। ঠিক তখনই টিভিতে দেখানো হয় জাপানে ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে, আদার অনলি বিস্ট সেইখানে অ্যাটাক করেছে। জাপান বর্তমানে একটা ধ্বংসনগরীতে পরিণত হয়েছে। একটা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে কি হচ্ছে তা লাইভে দেখানো হচ্ছে। কিম এর সামনে নোটিফিকেশন আসে, আর্থে ট্রায়াল শুরু হয়ে গেছে। প্রথম ট্রায়াল শুরু হবে জাপান থেকে। 43 দিন এর মধ্যে বস মনস্টারকে ডিফিট করতে হবে। যদি বস মনস্টারকে 43 দিন এর মধ্যে ডিফিট করা না হয় তাহলে জাপানকে ডিস্ট্রয় করে দেওয়া হবে। এটা দেখে কিম অনেক বেশি অবাক হয়ে যায়। হায়ার অফিসিয়াল যারা লোক রয়েছে তারা বলতে থাকে আর্থ এর যে প্লেট রয়েছে তা সরে যাওয়ার কারণে এই ডিস্ট্রাকশন হচ্ছে। এটা বলে তারা জনগণকে শান্ত করার চেষ্টা করছিল। যে রিপোর্টাররা হেলিকপ্টার ইউজ করে
সবকিছু লাইভে সবাইকে দেখাচ্ছিল, তাদের উপর একটা মনস্টার অ্যাটাক করে দেয়। এটা দেখে আমরা দেখতে পাই যে হেডকোয়ার্টার রয়েছে, সেখান থেকে তারা বলতে থাকে ওইখানে কি হচ্ছে আমাদেরকে জানানোর চেষ্টা করুন আপনারা, কিন্তু আর কোনো প্রকারের রেসপন্স পায় না। এটা লাইভে কিম দেখছিল, সে ভাবতে থাকে তাহলে কি সত্যি টাওয়ার অফ ট্রায়ালস গেম পৃথিবীর সাথে মার্জ হয়ে গেছে। আমরা দেখতে পাই অন্যান্য যারা মানুষ রয়েছে পৃথিবীতে, তাদের সকলের সামনে একটা সিস্টেম উইন্ডো চলে আসে, তাদের সামনে উইন্ডো রয়েছে, তাতে তারা ক্লিক করে সব কিছুর ডিটেলস দেখতে থাকে। এটা দেখে কিম বুঝতে পেরে যায় যে 43 দিন এর মধ্যে যদি বস মনস্টারকে ডিফিট করা না হয় তাহলে এই পৃথিবী এবং সব কিছুই ডিস্ট্রয় হয়ে যাবে। কিম ভাবতে থাকে এই গেমের মধ্যে অনেক বেশি হার্ড কোয়েস্ট রয়েছে যা আমি ছাড়া অন্য কেউ কমপ্লিট করতে পারবে না। যদি তাই হয় তাহলে গেম খেলার সময় যে অর্থ আমি পাইনি সেই অর্থ আমি এখন রিয়েল ওয়ার্ল্ডে ইনকাম করেই ছাড়বো। এই বলে সে একটা দৌড় দেয়, সে দৌড়াতে থাকে, অনেক বেশি দৌড় দেয় এবং সে বলতে থাকে নেক্সট 43 দিন এর মধ্যে আমাকে যে ডানজন বস রয়েছে তাকে হারাতেই হবে। এই বলে সে দৌড়িয়ে সামনে যাচ্ছিল, ঠিক তখনই তাকে কে একজন থামতে বলে, কিম বাস্টার ওইখানে থেমে যাও, আমি তোমার কাছে যাচ্ছিলাম, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ। হঠাৎ রাস্তার মাঝখানে কিমকে এইভাবে ডাক দেওয়ায় সে রাস্তার মাঝখানে থেমে যায়। সামনে থাকা ব্যক্তি বলতে থাকে আমার দেয়া ওয়ার্নিং উপেক্ষা করেও তুমি কোথায় পালিয়ে যাচ্ছ। কিম তাকে দেখে ভাবতে থাকে এটা তো সেই লোন শার্কের ব্যক্তি যে কিনা আমাকে লোন দিয়েছিল, যাদের কাজ আমার মতো ব্যক্তিদের লোন দিয়ে তাদের সমস্ত অর্থ লুটে নেওয়া। এই ব্যক্তি তার হাতে থাকা সিগারেট কিম এর দিকে ছুঁড়ে মারে এবং বলতে থাকে আমি তোমার বাসার দিকে যাচ্ছিলাম, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ। কিম ভাবতে থাকে এটা সেই 1 বছর আগের কথা, আমি যখন গেম খেলতাম ঠিক তখন একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করে এবং তারা বলে তুমি যেহেতু অনলাইন গেমে অনেক বেশি অর্থ ইনকাম করে ফেলেছো, যার জন্য আমরা তোমাকে ঋণ দেব যা হবে সম্পূর্ণ সুদবিহীন, এবং তুমি এই অর্থ দিয়ে তুমি তোমার খেলা আরও বেশি ভালো করতে পারবে এবং ভবিষ্যতে যখন তুমি গেম থেকে অর্থ উঠাবে তখন সেই অর্থ আমাদেরকে সুদবিহীন পরিশোধ করে দিতে পারবে। প্রথমে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি আমি একটা ট্র্যাপের মধ্যে ফেসে গিয়েছি। তারা আমাকে 2 লাখ টাকা ঋণ হিসেবে দেয় এবং যখন আমি সম্পূর্ণ অর্থ শেষ করে ফেলি তখন তারা আমার কাছে একটা নোট পাঠায় যেখানে লেখা ছিল আমি তাদের কাছ থেকে হাই ইন্টারেস্ট সহ অনেক বেশি সুদ সহ সে অর্থ ঋণ নিয়েছি, এবং তারা আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং তাদের অর্থ পরিশোধ করার কথা বলে। যখন আমি অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে তাদের অর্থ পরিশোধ করতে চাই তখন তারা তাদের ইন্টারেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়, যার কারণে আমি অনেক বেশি সুদের মধ্যে পড়ে যাই। আবার আমাদের বর্তমান সময়ের কথা দেখানো হয়, সামনে থাকা ব্যক্তি বলতে থাকে আমাদের টাকা ফেরত না দিয়ে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ কিম, তোমরা তোমাদের সুদ প্রতিনিয়ত বাড়িয়েই চলেছ, যার কারণে আমি তোমাদের অর্থ এখনও তোমাদেরকে ফেরত দেইনি। সামনে থাকা ব্যক্তি বলতে থাকে ঋণ নেওয়ার পরে যারা টাকা ফেরত দিতে চায় না তখন তারা এরকম এক্সকিউজ নিয়েই আসে। যাই হোক, আমি তোমার কাছে অন্য ব্যাপারে কথা বলার জন্য এসেছি। তুমিও সে ভার্চুয়াল গেম খেলতে তাই না? বর্তমান পৃথিবীর যে অবস্থা, সর্বদিকে শুধু ধ্বংসলীলা চলমান, একদম সব কিছু সেই ভার্চুয়াল গেমের মতো হয়ে গেছে। আমাকে সকল ইনফরমেশন দাও যা তুমি জানো। কিম এর কলার ধরে বলতে থাকে। কিম বলতে থাকে তোমার এই ময়লাযুক্ত হাত আমার শরীর থেকে সরাও। সামনে থাকা ব্যক্তি বলতে থাকে তোমার সাহস হয় কিভাবে আমার সাথে এভাবে কথা বলার। কিম বলতে থাকে তুমি ইনফরমেশন চাও, তাহলে দাঁড়াও আমি তোমাকে কিছু ইনফরমেশন দিচ্ছি। এই বলে সে তার গেমে থাকা স্কিল অ্যাক্টিভেট করে ফেলে। অ্যাক্টিভেট বিগিনার স্কিল ফিস্ট অফ দ্য নোভিস। এই বলে সে তার গেমের স্কিল অ্যাক্টিভেট করে ফেলে। তার শক্তি 50% বেড়ে যায়। সে মাল্টিপল পাঞ্চ ইউজ করে সেই সামনে থাকা ব্যক্তির উপর অ্যাটাক করে দেয়। আমরা দেখতে পাই সেই ব্যক্তি তার পাঞ্চকে কিম এর পাঞ্চকে সামনে গিয়ে দূরে গিয়ে অনেক দূরে গিয়ে পড়ে, সামনে থাকা দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। কিম তার সামনে এসে বলে বর্তমান পৃথিবীতে এই ধ্বংসপ্রাপ্ত দুনিয়ায় আমি তোমার থেকে সুপিরিয়র, আমার মনে হয় না তুমি আমার কথা শোনার মতো অবস্থায় রয়েছো। এই বলে কিম অনেক জোরে একটা দৌড় দেয়, সে দৌড়িয়ে এখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই কিছু লোক গাড়ির মধ্যে থেকে কিম এর উপর নজর রাখছিল এবং বলতে থাকে ইন্টারেস্টিং, গেম এর স্কিল বাইরের দুনিয়াতেও একজন ইউজ করতে পারে। বর্তমান ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে সরকার আর টিকে থাকতে পারবে না, আমাদের মতো যারা স্কিল ইউজার রয়েছে তারাই বর্তমান পৃথিবী রুল করবে। সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় কিম ডানজন গেটে চলে আসে। কিম বলতে থাকে এটাই সেই ডানজন। সে সাইডে দেখে, সাইডে একটা কার পার্ক করা। কিম বলতে থাকে তাহলে আমার আগেই অনেকে এখানে চলে এসেছে। সে ডানজন এর মধ্যে প্রবেশ করে। সে সামনে গিয়ে দেখতে পায় অনেকগুলো লাশ, মরা লাশ তার সামনে পড়ে। সে বলতে থাকে এইখানে অনেক বেশি রক্তের গন্ধ। সে সামনে তাকিয়ে দেখতে পায় অনেকগুলো মনস্টারকে অলরেডি একটা টিম নকডাউন করে ফেলেছে। সামনে থাকা ব্যক্তি বলতে থাকে তাহলে আরও একজন প্লেয়ার এর সাথে আমাদের দেখা হয়ে গেল। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার সাবঅর্ডিনেট হয়ে যাও, আমি তোমাকে অনেক বেশি লুট দিব। কিম বলতে থাকে সামনে থাকা সকল মনস্টার দেখি তোমরাই কিল করেছো,
সামনে থাকা ব্যক্তি বলতে থাকে, এই হাই লেভেল মনস্টারদের নাম ফ্লেয়ার লিজার্ড। আমরা যদি আগেই এসে এই মনস্টারদের ডিফিট না করতাম তাহলে সবগুলো মনস্টার তোমাকে অনেক আগেই মেরে ফেলতো। কিম তার মনে ভাবতে থাকে, নর্মাল লিজার্ড মনস্টারদের এরা হাই লেভেল মনস্টার ভাবছে। সামনে থাকা টিম লিডার বলতে থাকে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এইখানে একাই এসেছো। তুমি যদি বাঁচতে চাও, মনস্টারদের হাত থেকে বেঁচে থাকতে চাও, তাহলে তুমি আমার সাবঅর্ডিনেট হয়ে যাও। তোমাকে সেভ করার বিনিময়ে তোমার কাছে যত টাকা রয়েছে সব কিছু আমাকে দিয়ে দাও। তার টিমের অন্যান্য প্লেয়াররা বলতে থাকে, বস অনেক বেশি কাইন্ড, তোমার কাছে যা কিছু রয়েছে সব কিছু বসকে দিয়ে দাও। আমাদের বস মনস্টারদের হাত থেকে তোমাকে রক্ষা করবে। কিম বলে, সরি, আমি একাই খেলতে চাই, এই গেম আমি একাই ক্লিয়ার করব। তোমরা যারা রয়েছো আমাকে মনস্টারদের হাত থেকে রক্ষা করতে চাও, তোমরা বসকে কিছুতেই ডিফিট করতে পারবে না, তোমরা কোনোভাবে বসকে ডিফিট করতে পারবে না। এটা শুনে সামনে থাকা টিম লিডার সহ তার টিমের সকল মেম্বার অনেক বেশি রেগে যায়। তারা বলাবলি করতে থাকে, বস একটা অর্ডার দিয়ে দাও, আমরা একে মেরে ফেলবো। বস বলতে থাকে, এই মুহূর্তে একটা ছোট ইনফরমেশনও আমাদের জন্য অনেক বেশি জরুরি, যার কারণে বর্তমানে আমরা একে কিছুই করব না, একে বাঁচিয়ে রাখবো। ভবিষ্যতে যদি এ আমাদের সামনে আসতে চেষ্টা করে তাহলে একে আমরা তৎক্ষণাৎ মেরে ফেলবো। এখানে থাকা ডানজন বসকে মারা আমাদের জন্য খুব বেশি টাফ ব্যাপার না, কেননা এই বস একটা নর্মাল হেলফায়ার মনস্টার, যাকে মারা আমাদের জন্য খুব বেশি টাফ হবে না। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখন আমরা বসকে ডিফিট করব তার আগ মুহূর্তে এই ব্যক্তি যেন এসে আমাদের এক্সপিরিয়েন্স চুরি করে না নেয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা তার জন্য আগেই সবচেয়ে আগে এই দরজার ভিতরে ওপেন করব এবং ঢুকে যাব। কিম কোনোভাবেই যেন এই দরজার ভিতরে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখো। কিম বলতে থাকে, তোমরা আমাকে ভিতরে যাওয়া থেকে আটকানোর চেষ্টা করবে, তোমরা কি ভাবছো আমাকে ভিতরে যাওয়া থেকে আটকাতে পারবে? তখন তারা বলতে থাকে, আমরা যখন ভিতরে প্রবেশ করব তখন তুমি বাইরে অবস্থান করবে, না হলে তোমার সাথে ঠিক হবে না। কিম ভাবতে থাকে, এরা ভাবছে এরা আমাকে আটকাতে পারবে, কিন্তু আমি চাইলে 1 সেকেন্ডের মধ্যেই এদেরকে হারিয়ে দিতে পারবো, কিন্তু আমি এদেরকে ভিতরে প্রবেশ করতে দেব, এরাও দেখুক বস মনস্টার কতটা ভয়ানক হতে যাচ্ছে। এই মাঙ্গাটি অনেক বেশি অসাধারণ হতে যাচ্ছে এবং এই মাঙ্গাটি অনগোয়িং। তো তোমরা যারা এই মাঙ্গাটি সম্পূর্ণ দেখতে চাও অবশ্যই আমাকে বলতে ভুলবে না নেক্সট এপিসোডের কথা।